আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট কাঁপাতে আসছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৃষক মন্নাস আলীর ৩০ মণ ওজনের রাজাবাবু। ঈদে রাজাবাবু জেলার অন্যতম সেরা কোরবানির পশু বলে দাবি খামারির। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন শওকত সাগর। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার টিকুরিয়া গ্রামের কৃষক মন্নাস আলীর লালন পালনে প্রস্তুত ১২০০ কেজি বা ৩০ মণ ওজনের বিশাল আকৃতি দেহে রাজাবাবু নামের একটি ষাঁড়। ৮ ফুট দৈর্ঘ্যের ও ৫.৫ ফুট উচ্চতার গরুটিকে প্রস্তুত করতে তিনি সময় নিয়েছেন ৪টি বছর। কালো রঙের সুদর্শন আকৃতির গরুটি জেলার অন্যতম বড় গরুগুলোর মধ্যে একটি বলে দাবি খামারি মন্নাস আলীর। 4 বছর ধরে লালন হিসাব হতে হলে বহুত খরচ হয়েছে। গরু বিক্রি করলে আমার এই টাকা আসবে না। এই বছর গরুটা বিক্রি করে দেওয়ার ইচ্ছা আমার 100% বিক্রি করানো লাগবে, আর রাখা তার সময় নাই। লম্বা প্রায় 8 ফিট, উচ্চতা 5.5 ফিট, ওজন 1200 কেজি প্লাস। ওনাকে আমরা 4 বছর যাবত লালন পালন করতে আছি। গরুর নাম রাজাবাবু। রাজাবাবুর প্রতিদিনকার খাবার কলা, চিরা, বেলের শরবত, চিটাগুড়, খড়, ভুসি, ভুট্টার আটা, চালের খুদো, ছোলা বুট সহ প্রাকৃতিক খাবার। এলাকায় এর চেয়ে আর বড় কোনো গরু না থাকায় গরুটিকে দেখতে ভিড় করেছে আশেপাশের মানুষ। আমাদের এই উপজেলার মধ্যে এই 1 নম্বর গরু, এটা প্রতিবাসীর মধ্যে আমরা দেখি। গরুরারে যত্ন করে এমন ভাবে যেমন সন্তানরা যেমন আদর করে যত্ন করে ফেলে এমন করে খাবার খাওয়ায়। গমের ভুসি, ভুট্টা, খোল, কলা, লতা পাতা খাই আমরা 4 বছর যাবত এটাকে লালন পালন করতে আছি। সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য দিয়ে সুস্থ সবল বিশাল আকৃতির এই ষাঁড় গরুটির স্বাস্থ্যগত কোনো ত্রুটি নেই বলে দাবি এই প্রাণী সম্পদ কর্মকর্তার। জনাব মন্নাস আলী টিকুরিয়া গ্রামের ধারা ইউনিয়নের সে এই গরুটি আমার তত্ত্বাবধানে প্রায় 2 বছর যাবত সে লালন পালন করে আসছে। একটা সুস্থ গরু জন্য যা প্রয়োজন সবগুলো বৈশিষ্ট্য মন্নাস আলীর গরুর রয়েছে। এই গরুটিকে সে যদি বাজারে তুলে, আমি মনে করি সে তার কাঙ্ক্ষিত মূল্য পেয়ে যাবে। ঈদুল আজহার পশুর হাটে রাজাবাবুই হবে সেরা আকর্ষণ, এমনটাই দাবি খামারি ও তার স্বজনদের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।